সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত 11:15টায় কাতারের আমিরের পাঠানো বিশেষায়িত অবসান ৮০ বছর বয়সে চিরবিদায় জানালেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এখন এটাকে স্বাভাবিক হতে আমার ধারণা আর কিছু সময় হয়তো আপনাদের দিতে হবে। আপনারা গতকাল বিএনপি নেতারা সংবাদ দর্শক, বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে অসুস্থ, এই জন্য তাকে লন্ডন নেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো লন্ডন গিয়েও তার কিন্তু শেষ রক্ষা হলো না। অবস্থা পুরোই খারাপ, তিনি মারা গিয়েছে। তার ছেলে তারেক রহমান সহকারে সকলেই কিন্তু অনেক চেষ্টা করেছে বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে আপনারা জানেন উন্নত চিকিৎসার জন্য লন্ডন সহ আর অন্যান্য রাষ্ট্রে তারা চেষ্টা করেছে। একটা মানুষ আসলে কি হয়েছে, তার কেনই বা এরকম সংবাদ আমাদের পেতে হলো, বিস্তারিত তথ্য থাকছে। সর্বপ্রথম একটা তথ্য দেখাচ্ছি, এরপরে সরাসরি তারেক রহমানের ভিডিও সর্বশেষ আপনারা দেখে যাবেন। তো অনুরোধ থাকলো সম্পূর্ণ ঘটনা জানতে হলে না টেনে পুরো ভিডিও দেখবেন। অনেকে দেখি পুরো ভিডিও না দেখে উল্টাপাল্টা মন্তব্য করেন, তো পুরো ভিডিও দেখবেন। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, সর্বশেষ আরো একটা ভিডিও আছে। সর্বশেষ ভিডিওটা একটু দেখুন, তাহলেই বিস্তারিত বিষয়গুলো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আসলে কি হয়েছিল। তো চলুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। গত কদিন ধরেই আমার মনে একটা প্রশ্ন অথবা উদ্বেগ কাজ করছে। সেটা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি একটা কঠিন শারীরিক সংকটের মধ্যে আছেন? ওনার কি জীবন আশঙ্কা দেখা দিয়েছে? অথবা সরল কথায় উনি কি মারা যাচ্ছেন? এ ধরনের প্রশ্নটা কেন দেখা গেল? আমরা দেখেছি গত কয়েকদিনেও এমনিতে খালেদা জিয়ার যারা চিকিৎসক আছেন তারা সব সময় বলছেন যে উনি জটিল একটা শারীরিক সমস্যার মধ্যে আছেন এবং ওনাকে উচ্চ চিকিৎসার জন্য, ভালো চিকিৎসার জন্য ওনাকে বিদেশে নিয়ে যাওয়া একদম জরুরি হয়ে গেছে। এবং রবিবার রাতে হঠাৎ করেই ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটে, উনি নিঃশ্বাস নিতে পারছিলেন না। তখন ওনার যে মেডিকেল বোর্ড আছে, যে বোর্ড ওনাকে চিকিৎসা করেন, তারা ওনাকে জরুরি ভিত্তিতে রাত্র 1:30টার দিকে, রবিবার দিবাগত রাত 1:30টার দিকে তারা সিদ্ধান্ত নিয়ে তাকে সিসিইউতে স্থানান্তর করেন এবং সিসিইউ থেকে সোমবার সকালের দিকে অবশ্য ওনার অবস্থা একটু স্টেবল হয় এবং ওনাকে কেবিনে আনা হয়। এ সময়ে খালেদা জিয়ার এই অবস্থাটা সম্পর্কে সোমবার সকাল 11টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু কথা বলেন। তিনি এই কথাটা বলেন যে এখন খালেদা জিয়াকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসা দরকার। ডাক্তাররা বলেছেন যা দেশে সম্ভব নয়। আমরা অনেক দিন ধরে তাকে বিদেশে নেওয়ার কথা বলছি, কিন্তু সরকার কর্ণপাত করছে না। এখন একেবারে শেষ সময় চলে এসেছে, অবিলম্বে বিদেশে নেওয়া দরকার, না হলে তাকে বাঁচানো যাবে না। এই যে কথাটা যে এখন একেবারে শেষ সময় চলে এসেছে, এই একটা বাক্য কিন্তু আমাকে আসলে একটা বড় ধরনের আঘাত দিয়েছে। যে আসলে কি একেবারে শেষ সময় চলে এসেছে? আসলে কি ওনাকে বিদেশে নেওয়া দরকার? আসলে কি আমাদের দেশে এই চিকিৎসা এখন ওনারা করা যাচ্ছে না, অথবা বাইরে নিলে বেটার ট্রিটমেন্ট হতে পারত? এই প্রশ্নগুলো কিন্তু জরুরি। একটা কথা মনে রাখতে হবে, খালেদা জিয়া একজন, দুটো প্রসঙ্গ এখানে আছে। একটা প্রসঙ্গ হলো উনি মুক্ত স্বাধীন মানুষ নন, উনি আইনের দৃষ্টিতে একজন অপরাধী।
আইন তাকে সাজা দিয়েছে। সেই সাজাগুলো নিয়ে নানা ধরনের কথা আছে, নানা ধরনের বিতর্ক আছে। কিন্তু যত বিতর্কই থাক, আইন তো আইন, এবং এই সাজা তো তাকে মানতেই হচ্ছে বাধ্যতামূলকভাবে। ওনার বিরুদ্ধে কি কি সাজা? দুটো মামলা, একটা হলো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, আর একটা হলো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা। দুটো মামলায় একটাতে 10 বছর আর একটাতে 7 বছর, 17 বছরের কারাদণ্ডে দণ্ডিত। এর মাঝে আবার এই গতকালই এই আপনার সোমবারই ওনার সাজা স্থগিতের মেয়াদ। দর্শক, আসলে আওয়ামী লীগ এই যে বড় বড় এমপি বলেন, মন্ত্রী বলেন এবং নেতারা বলেন, যারা শত শত টাকা বাংলাদেশে বসে অনায়াসে তারা কিন্তু পেয়েছে এবং খেয়েছে, কিন্তু এখন তাদের সেই খাওয়া দাওয়া বন্ধ হয়েছে এবং তাদের সেই শান শৌকাত, যেই আধুনিকভাবে চলাফেরা, সেটাও বন্ধ হয়েছে। এজন্যই কিন্তু তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়তেছে। এটা আসলে হওয়াটাই কিন্তু স্বাভাবিক। বলা হয় যে লোভে পাপ, পাপে মৃত্যু। তো যাই হোক, আওয়ামী লীগ সম্পর্কে আপনাদের বিস্তারিত মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।